আজকে আমি ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভুনা খিচুড়ির জন্য কিছু সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন, আর এখানে শুকনো মশলা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এই ভুনা খিচুড়িটা চমৎকার ভুনা খিচুড়ি, ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ পরিমাণ মতন, কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। এক আপুমনি দেখতে চেয়েছিল এই খিচুড়ি ভুনা খিচুড়ির রেসিপি দেখতে চেয়েছিল, তার জন্য শেয়ার করেছি। আর আলুগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি ভালোভাবে। আর এখানে আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি 2 চামচের মতন। মরিচটা কমিয়ে বাড়িয়ে আপনাদেরকে দিতে হবে, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। আর ভুনা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি আমার মতন করে শেয়ার করেছি আপনাদের কাছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্য শেয়ার করেছি। এক আপু মনি দেখতে চেয়েছিল, তার কারণে শেয়ার করেছি। অনেক ভাই বোন আছে আমার রান্নাগুলো দেখে। তো মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি ডাল আর চালটা ভালো করে ভেজে নিব। শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভাজতে হবে ডাল আর চালটা। তো আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। আর এখানে আমি কিছু পেঁয়াজের ফুলকা ছিল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, প্রিয় ভাই বোনদেরকে বলছি। আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি। আর পানিটা কমিয়ে বাড়িয়ে আপনাদেরকে দিতে হবে। পানিটা গরম পানি ব্যবহার করেছি আমি। খিচুড়িটা আমার কমপ্লিট রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় ভাই বোনেরা, আপনারা বাসায় বানিয়ে খাবেন এভাবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।